This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়, সঙ্গে আমি আছি শ্রেয়া। শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। আমাদের রাজ্যে সিএম অর্থাৎ মমতা ব্যানার্জি, তিনি বারবার দাবি করেছেন এবং তাকে শোনা গেছে দাবি করতে যে বাংলা আগের থেকে এখন অনেকটাই শান্ত। এই শান্ত বাংলায় একের পর এক খুন, রাহাজানি, ধর্ষণ এবং তাবড় নেতাদের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দাবি করছে বাংলা নাকি শান্ত। অন্যদিকে বিরোধী দল অর্থাৎ যেখানে শুভেন্দু অধিকারী দাবি করছে যে বাংলা পরিণত হয়েছে বাংলাদেশে। ভাঙড়ে ঘটেছে একজন তৃণমূল নেতাকে নির্মম নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। যে ভাঙড়ে সিপিএম আমলে একটা লাশের পাহাড় পাওয়া গেছিল সামান্য জমি দখল নিয়ে। জমি দখল নিয়ে যে আন্দোলনটা একের পর এক মানুষের জীবন কেড়ে নিয়েছিল। শুধুমাত্র বলা যাবে একটা মানুষ নয়, সেখানে একাধিক মানুষ, বরঞ্চ একটা পাহাড়ের মতো মানুষের স্তূপ পাওয়া গেছিল শুধুমাত্র মৃতদেহের। এখন প্রশ্ন উঠছে, বাংলা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? ভাঙড় এমন একটা নাম যা শুনলে আতঙ্ক, বিভীষিকা জন্ম দেয় মানুষের মনে। কয়েক বছর আগে জমি আন্দোলনের নামে, যেটা আমি আগেও বললাম যে জমি আন্দোলনের নামে রক্ত ঝরেছিল এখানকার মাটিতে, লাশের পাহাড় দেখা গেছিল। আবার সেই ভাঙড় আবার সেই রক্তাক্ত রাতে পরিণত হয়েছে। এবার প্রাণ গেল তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। এই সময় দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক, বিরোধী নেতারা তথা আম জনতা। কোন পথে বাংলার ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে রয়েছে? ভাঙড়ের ঘটনা প্রমাণ করছে যে ভাঙড় এখনো পর্যন্ত পড়ে আছে ভাঙড়ে। আবারও প্রমাণিত হলো এই অঞ্চলে রাজনীতি মানে রক্ত, আতঙ্ক আর মৃত্যু। বৃহস্পতিবার রাতে দক্ষিণ 24 পরগনা ভাঙড়ে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল কংগ্রেসের চালতাবেড়িয়া অঞ্চল সভাপতি রজ্জাক খাঁ। বিধায়ক শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন এই নেতা। এই নেতার উপর হামলা চালানো হয় ভাঙড় থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে বিজয়গঞ্জ থেকে। এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রজ্জাক খাঁ। ভাঙড়ের বিজয়গঞ্জ এলাকায় আগে থেকে ওত পেতে ছিল আততায়ীরা। রজ্জাক খাঁ তাদের কাছাকাছি আসতেই তাকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পর আততায়ীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রজ্জাক খাঁ এবং তার মৃত্যু হয়। অপর একটি সূত্র বলছে, রজ্জাক খাঁকে আততায়ীরা গুলি করে খুন করেছে। হামলার সময় রজ্জাক খাঁয়ের সঙ্গে থাকা 2 তৃণমূল কর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ কুকুর নিয়ে এসে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়েছে এবং এলাকায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হামলার আগে রজ্জাক খাঁ কোথায় কোথায় গিয়েছিলেন সে বিষয়েও তদন্ত শুরু করেছে। এই হত্যাকাণ্ড নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। তৃণমূল কংগ্রেস এই খুনের ঘটনায় সরাসরি আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। তৃণমূলের দাবি এটি একটি সুপরিকল্পিত খুন এবং এর পিছনে নওশাদের ইন্ধন রয়েছে। অন্যদিকে আইএসএফ এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে এটি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তাদের মতে দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই রজ্জাক খানের খুন করা হয়েছে। এই ঘটনায় নিহত স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার কথা অনুযায়ী রজ্জাক খাঁ শেষ পর্যন্ত শওকত মোল্লার সঙ্গে ছিলেন। পরে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয়েছে। কি বলছেন শুনুন। দাদা আছে শওকত মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব। 9:30 দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই।
আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? নিহতর এক আত্মীয় জানাচ্ছে, নিহত রজ্জাক খা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফেরার সময় তাকে খুন করা হয়েছে। এই ঘটনার পিছনে আইএসএফ আছে বলে তিনি দাবি করছেন। শুনুন কি বলছেন তিনি। মিটিং ছিল সব ভোগালী 1, 2, শানপুকুর এবং চালতেবেড়িয়া। আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল, ও সেখানে গিয়েছিল। ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা টুচকা খেয়েছে, খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। এখানে পলিটিক্যাল মানে এন্টি মানে আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আইএসএফের টার্গেটেও আছে, কেন ও একটা এই চালতেবেড়ের মতো একটা দুর্দান্ত প্রতাপ অঞ্চল, যেখানে দীর্ঘদিন ধরে এই 21 সাল থেকে আইএসএফের যে বাড়ন্ত এবং 23 সালে আপনারা নিশ্চয়ই সব সাংবাদিকরা আপনারা জানেন যে আইএসএফেরা কী কাণ্ড ঘটিয়েছে। ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতেবাড়ি অঞ্চল। এই অঞ্চলে ও নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের কনভেনার। ও একটু হাঁকডাক করে এবং দলটাকে দলের মতো করে, তাই ওকে মারার চক্রান্ত এবং মেরেই দিল। ওনার সাথে কেউ ছিল না, উনি একাই আসছিলেন। অন্য দিন লোক থাকে, কালকে ওর লোক ছিল না, তাই ও একাই আসছিল। বিধায়ক শওকত মোল্লা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন যে বিরোধীরা ভাঙড়ে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। তবে আইএসএফ এর পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী বলেছেন যে তৃণমূল তাদের ব্যর্থতা ঢাকতে এবং অভ্যন্তরীণ বিবাদ থেকে নজর ঘোরাতে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে। রজ্জাক খায়ের খুনের খবর ছড়িয়ে পড়তেই ভাঙড় জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সংক্রান্ত আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।